ভাই এইটা না। একজন নারী বাস চালক ফ্লাইওভারে উঠতে গিয়ে কিছুটা বিপাকে পড়েছিলেন। পরিস্থিতি সামলাতে পাশে থাকা এক পুরুষ চালকের সহযোগিতা নেন তিনি। চাকা আবার সচল হয়। সাধারণ দৃষ্টিতে এটি ছিল দুই সহকর্মীর সহযোগিতার চিত্র, কিন্তু সেখানে উপস্থিত এক অনলাইন প্রতিবেদকের চোখে তা হয়ে ওঠে চটকদার এক সংবাদ। উঠানোর সময় ওইটা নামাই, আর ওইটা না নেওয়াই ভালো। ভিডিও ধারণ করার সময় ওই নারী চালক অনুরোধ করেছিলেন পুরুষ চালকের সাহায্য নেওয়ার অংশটি যেন প্রকাশ না করা হয়। একজন পেশাজীবীর প্রাথমিক দ্বিধা বা বিব্রতকর মুহূর্তকে সম্মান জানানোর আহ্বান ছিল এটি, কিন্তু নীতি নৈতিকতার তোয়াক্কা না করে সেই অনুরোধের কথোপকথন সহ পুরো ভিডিও ক্লিপটি ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। শিরোনাম করা হয়, দেখুন নারী চালক বিপদে। এই যে এরা যে আমাদের ভুয়া নিউজ ছড়াচ্ছে। যে কোনো নতুন পেশায় যুক্ত হওয়ার শুরুতে যে কারো ভুল হতে পারে। অভিজ্ঞ কারো কাছ থেকে পরামর্শ বা সাহায্য নেওয়াটা দক্ষতারই অংশ। এটিকে সহযোগিতার ইতিবাচক গল্প হিসেবে না দেখিয়ে বরং দুর্বলতা হিসেবে তুলে ধরা হয়েছে। সাংবাদিকতার মূল উদ্দেশ্য যেখানে জনস্বার্থ রক্ষা ও দায়িত্বশীল তথ্য পরিবেশন, সেখানে একজন মানুষকে জনসমক্ষে হেয় করার এই প্রবণতা প্রশ্ন তোলে পেশাদারিত্ব নিয়ে। কখন একটি ঘটনার সংবাদ মূল্য পায় আর কখন তা কেবলই কারো ব্যক্তিগত অস্বস্তির কারণ হয়, এই পার্থক্য বুঝতে পারাটাই একজন সাংবাদিকের মূল পরিচয়। তথ্য তুলে ধরার নামে কারো সম্মান ক্ষুণ্ণ করা সংবাদের সাফল্য হতে পারে না। এই ধরনের প্রচার কেবল ওই নারী চালককে বিব্রত করে না, বরং কর্মক্ষেত্রে নারীদের এগিয়ে যাওয়ার পথকেও কঠিন করে তোলে। কোনো কাজে দক্ষ হতে নারী কিংবা পুরুষ সবারই সময়ের প্রয়োজন। প্রথম দিনেই কেউ নিখুঁত হয়ে ওঠে না। শিখতে গিয়ে সাহায্য নেওয়ার স্বাভাবিক অধিকারটুকু কেড়ে না নিয়ে সমাজ ও গণমাধ্যমের উচিত সহানুভূতিশীল হওয়া, কারণ অসংবেদনশীল ভাইরাল বার্তা প্রচারের চেয়ে একজন মানুষের আত্মমর্যাদা অনেক বেশি মূল্যবান। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।